মার্কেট স্ট্রাকচারের মূল টপিকস হচ্ছে আমাদের ভ্যালিড পুলব্যাক। ইতিমধ্যে যেটা আমাদের আলোচনা হয়েছে এবং আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব। আপনারা এখনই মার্কেট স্ট্রাকচারটা পাবেন না, কারণ মার্কেট স্ট্রাকচারটা খুব রিসেন্টলি চলে আসবে। কারণ মার্কেট স্ট্রাকচার তৈরি করার জন্য বা স্ট্রাকচার রেডি করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমাদেরকে আগে খুব নিখুঁতভাবে জানতে হবে। প্রথমে বলেছিলাম যে এসএমসি আমরা আসলে মার্কেটে প্রুভ করব এবং মার্কেট এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট মার্কেট স্ট্র্যাটেজি আমরা লাইভ মার্কেটে ডেভেলপমেন্ট করব। তো মার্কেট স্ট্রাকচারের মূল থিং বা মূল টপিকস মাদার টপিক ছিল ভ্যালিড পুলব্যাক। যদি এই ভ্যালিড পুলব্যাক যদি কেউ মিসিং করে থাকে বা ভ্যালিড পুলব্যাক যদি কেউ বুঝতে সমস্যা ফিল করে বা এখন পর্যন্ত যদি কেউ বুঝতে না পারে, তাহলে পরবর্তী বিষয়গুলো তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। ভেরি ইম্পর্টেন্ট মার্কেটে হয়তো বা থিমটা আপনাদের মাথায় বা আপনাদের মাইন্ডে অলরেডি পুশ হয়েছে, বাট মার্কেটে এটাকে অ্যাডজাস্টমেন্ট করা কিন্তু খুব একটা সহজ বিষয় না। যারা নতুন অবস্থায় আছেন তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে আর কি, যদি বেশি বেশি প্র্যাকটিস না করা হয় তাহলে। যেহেতু মার্কেট স্ট্রাকচারের মূল থিমটাই হচ্ছে আমাদের ভ্যালিড পুলব্যাক এবং মাদার টপিকস, সেটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে। আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তো আমাদের আজকের মূল আলোচনা লেসন 2 ইনভেস্টমেন্ট। খুব একটা সহজ একটা টপিকস এবং খুব সংক্ষিপ্ত একটা টপিকস, সেটাই আজকে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। মার্কেট আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড ডাজেন্ট ম্যাটার। আসলে আমরা ইনভেস্টমেন্টটা কেন প্রয়োজন এসএমসির ক্ষেত্রে, বা পুলব্যাকটা কেন প্রয়োজন? মার্কেটের প্রত্যেকটা হাই বা প্রত্যেকটা সুইং মেজর হাই এবং মেজর লো না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। স্পেসিফিক ভাবে কিছু হাই এবং লো আছে, যেটা একটা মেথডের মাধ্যমে বা একটা সিস্টেমের মাধ্যমে এটা আমরা তুলে ধরবো আর কি। এসএমসি দিয়ে মেজর হাই মার্কেট স্ট্রাকচার তখনই তৈরি হবে, মেজর হাই এবং মেজর লো ক্রিয়েট হলেই আপনি মার্কেট স্ট্রাকচারটাকে দেখতে পাবো আর কি। তো মেজর হাই এবং মেজর লো, অর্থাৎ হায়ার হাই আপটেন মার্কেটে মেজর হায়ার হাই এবং ডাউনটেন মার্কেটে লোয়ার লো আইডেন্টিফাই করার জন্য আমাদের ইন্ডুসমেন্ট প্রয়োজন। এটা ছাড়া আপনি মেজর হাই এবং মেজর লো কনফার্ম করতে পারবেন না। এখন ইন্ডুসমেন্ট আইডেন্টিফাই করার জন্য, ইন্ডুসমেন্টটা কি? ইন্ডুসমেন্ট কাইন্ড অফ লিকুইডিটি। এখন ইনভেস্টমেন্টটা কিভাবে আইডেন্টিফাই করব? এখন মার্কেটে পুলব্যাক যদি আমরা ক্যাচ না করতে পারি বা পুলব্যাক যদি না বুঝতে পারি, তাহলে আমরা ইনভেস্টমেন্টটা ধরতে পারবো না। এখন ইনভেস্টমেন্ট মার্কেটে পুলব্যাক, মার্কেট এগুলো এক একটা পুলব্যাক, এগুলো এক একটা পুলব্যাক। এখন ইনভেস্টমেন্ট কোনটা? একবারই সহজ ভাষায় যদি বলি, আপ টেন মার্কেটে ফার্স্ট পুলব্যাকটাই হচ্ছে ইনভেস্টমেন্ট এবং ডাউন টেন মার্কেটে ফার্স্ট পুলব্যাকটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। তাহলে আপটেন মার্কেটে ফার্স্ট পুল ব্যাক আমরা আপটেন মার্কেটে দেখব। মার্কেট ধরে নিলাম এই মার্কেট এই একটা পুল ব্যাক। এখন মার্কেট যে বর্তমান জায়গাটাতে আছে, এখান থেকে ফার্স্ট পুল ব্যাক কোনটা? মার্কেটের নিশ্চয় এই জায়গাটা ফার্স্ট পুল ব্যাক, কারণ এর আগে বা পরে আর কোনো পুল ব্যাক নেই। পুল ব্যাক তাহলে প্রথম পুল ব্যাকটা হচ্ছে বর্তমান ইনভেস্টমেন্ট, ফিউচার না, বর্তমান ইনভেস্টমেন্ট। এখন বর্তমান ইনভেস্টমেন্ট কেন বললাম? মার্কেট যদি অ্যানাদার পুল ব্যাক করে, তাহলে এখন ফার্স্ট পুল ব্যাক কোনটা? তখন না, তখন না হয় আমার একটাই পুল ব্যাক ছিল, তার জন্য বললাম যে এটা ফার্স্ট পুল ব্যাক। এখন মার্কেটে দুইটা পুল ব্যাক আছে স্ট্রাকচারের ভিতরে, তাহলে এখন ফার্স্ট পুল ব্যাক কোনটা? নিঃসন্দেহে ফার্স্ট পুল ব্যাক এটা। তার মানে, মার্কেট যখন আমার অ্যানাদার পুল ব্যাক করলো, এই ইনভেস্টমেন্টটা, যখন এটা ফার্স্ট ইনভেস্টমেন্ট ছিল, যখন মার্কেট এখানে ছিল, বর্তমান যখন মার্কেট এখানে ছিল তখন এটা ফার্স্ট ইনভেস্টমেন্ট ছিল, এই ইনভেস্টমেন্টটা জাস্ট আমার এখানে ট্রান্সফার হয়ে গেল আর কি। কারণ বর্তমান মার্কেট প্রাইস থেকে
বর্তমান মার্কেট প্রাইস থেকে এটা হচ্ছে আমার ফার্স্ট পুলব্যাক। এটা হচ্ছে বর্তমান ইন্ডুসমেন্ট। এখন ইন্ডুসমেন্ট কিভাবে আহ, কি হলে মেজর হাই হবে, এটা আমরা পরবর্তী লেসনে তুলে ধরবো, এবং খুব তাড়াতাড়ি এটা আপনারা পেয়ে যাবেন আশা করি। এখন মার্কেট যদি আবার অ্যানাদার পুল ব্যাক করে, তাহলে এখান থেকে ফার্স্ট পুল ব্যাক কোথায়? মার্কেট যেখানে অবস্থান করছে, তাহলে এখান থেকে ফার্স্ট পুল ব্যাক কোথায়? নিশ্চয় এটা ফার্স্ট পুল ব্যাক। মার্কেট যদি অ্যানাদার পুল ব্যাক করে, তাহলে ফার্স্ট পুল ব্যাক কোনটা? নিশ্চয়ই এটা ফার্স্ট পুল ব্যাক। তাহলে মার্কেট আমাদের ফার্স্ট পুল ব্যাক হচ্ছে এখন বর্তমানে এটা। তাহলে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেটে কি? ডাউন ট্রেন্ড মার্কেটে সেম জিনিসটাই। মার্কেটে মেজর লোয়ার লো কনফার্ম করার জন্য আমাদের ইনভেস্টমেন্ট প্রয়োজন। দেখি মার্কেটের একটা ডায়াগ্রাম তৈরি করি। মার্কেট যখন একটা পুল ব্যাক করলো, ধরে নেবেন একটা পুল ব্যাক, মার্কেট যখন এটা ব্রেক করলো, পুল ব্যাক কনফার্ম হলো, তাহলে বর্তমান মার্কেট প্রাইস থেকে কিন্তু ফার্স্ট পুল ব্যাক কিন্তু এটা। অ্যানাদার পুল ব্যাক করলো মার্কেট, বর্তমান এটা ফার্স্ট পুল ব্যাক, মানে বর্তমান মার্কেট প্রাইস থেকে এটা হচ্ছে আমার ফার্স্ট পুল ব্যাক। এটা যদি ব্রেক করে, এটাই আমার ইনভেস্টমেন্ট। মার্কেট যদি আবারও যদি পুল ব্যাক করে মার্কেট নিচে নামে, তাহলে এটা আমার ফার্স্ট পুল ব্যাক। মার্কেট আবারও পুল ব্যাক করবে, পুল ব্যাক করে যদি নিচে নামে, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টটা শিফট হতে থাকবে আর কি। যখনই একটার পর একটা পুল ব্যাক করবে, আপনার লজিক্যালি এবং খুব সহজভাবে বোঝা যাচ্ছে যে বর্তমান মার্কেট থেকে এটা আমার ফার্স্ট পুল ব্যাক। ফার্স্ট পুল ব্যাকটাই কি? আমার ইনভেস্টমেন্ট। এই পুল ব্যাক গুলো কি তারপরে? সেগুলোরও কাজ আছে। প্রত্যেকটা পুল ব্যাকই আমাদের ইম্পর্টেন্ট। সেহেতু পুল ব্যাকটা আমাদের মেজর টপিকস মার্কেট স্ট্রাকচারের জন্য, সেহেতু প্রত্যেকটা পুল ব্যাকই আমাদের ইম্পর্টেন্ট। যেহেতু এটা ফার্স্ট পুল ব্যাক, সেকেন্ড পুল ব্যাক, মানে সেকেন্ড পুল ব্যাকেরও কাজ আছে, থার্ড পুল ব্যাকেরও কাজ আছে, ফোর্থ, মানে যতগুলো পুল ব্যাক পাবো আমরা একটা লেগে, প্রত্যেকটা পুল ব্যাকের আমাদের কাজ আছে। সেহেতু ফার্স্ট পুল ব্যাকটা আমাদের কি? ইনভেস্টমেন্ট। এটা মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি মার্কেটে পুল ব্যাক এবং ইনভেস্টমেন্ট প্রত্যেকটা জিনিসই একটা চেন বা সার্কেল আকারে সম্পৃক্ত, সম্পর্ক আছে একটা। কোনোটাকে ছাড়াই কোনোটাই বিকল্প চিন্তা করা যাবে না। সেহেতু প্রত্যেকটা সাবজেক্টই আপনাকে আমাকে ভালোভাবে বুঝতে হবে, তাছাড়া এখান থেকে সঠিক জিনিসটাকে আইডেন্টিফাই করা খুব কঠিন হয়ে যাবে আর কি। তো আমাদের পুল ব্যাক ইনভেস্টমেন্টটা আমি তখনই আরো একটু ক্লিয়ার হবেন, আমি যখন লেসন 3 যখন আপনাদের সামনে তুলে ধরবো, তখন আপনারা ইনভেস্টমেন্ট কি হিসাবে কাজ করে বা কেন কাজ করে, তখন এটা খুব সহজভাবে তুলে ধরতে মানে বুঝতে পারবেন আর কি। তো যখন এটা আমাদের 5টা থেকে 6টা 7টা 8টা লেসন যখন আমাদের আলোচনা হবে, তখন আপনি আসলে এসএমসির মূল থিম বা মূল জায়গাতে প্রবেশ করবেন আর কি। এখন জাস্ট প্রথম অবস্থায় একটা স্ট্রাকচার জানার জন্য, স্ট্রাকচার বোঝার জন্য যেগুলো প্রয়োজন, আমরা সেইগুলো জানার চেষ্টা করছি। যখন আমরা এগুলো জেনে যাব, স্ট্রাকচার যখন আমরা বুঝে যাব বা স্ট্রাকচার ভিতরে যখন ঢুকে যাব, তখন আমাদের আরো ভালো কিছু অপেক্ষা করছে আর কি। কারণ যখন আমরা মার্কেটে এটা প্রুভ করতে সক্ষম হব বা এটা ডেভেলপমেন্ট করতে সক্ষম, মানে সক্ষম হব, তখন এটা আমাদের কাছে আরো ভালো ফিল মনে হবে, এবং আমরা এটা পারবো ইনশাল্লাহ। তো আজকে যে আলোচনাটা হয়েছে, এটাও খুব সহজ এবং খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আহ পরবর্তী বা ফিউচার যে আলোচনাগুলো আছে, সেগুলোকে আপনাদের সামনে আরো সহজভাবে তুলে ধরা এবং সহজভাবে বোঝানোর জন্য ট্রাই করব। আপনাদের রেসপন্স আমার উৎসাহ। সেক্ষেত্রে আমি চাইবো যে শুধু আপনারা দেখবেন সেটাই না, আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি খুব ইম্পর্টেন্ট আলোচনা করছি আপনাদের সামনে, হয়তো বা আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। আসলে যারা জানেন না তাদের জন্য অনেক এটা হেল্পফুল হবে, এবং তাদের জন্য বেসিক্যালি এটা সাপোর্টটা দেওয়া। সেক্ষেত্রে আপনাদের আহ শুভকামনা করছি, এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি।